ছোট ম্যাডাম, আপনি সত্যি কইতাছেন? ছোট ম্যাডাম, গাড়ি বাবু আমারে দেখতেছেন? আমারে? হ্যাঁ রিমলি, আমি সত্যি বলছি। চল। হ্যাঁ রিমলি, আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি চল। রিমলি কোথাও যাচ্ছে না, ও এখান থেকে চলে যাবে আর কোনোদিন উদয়ের ছাওয়াও মারাবে না। হ্যাঁ ছোট ম্যাডাম, আমি চলে যাইতাছি। আপনারা সকলে গাড়ি বাবুর দেখাশোনা করবেন, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি প্রার্থনা করুন ঠাকুরের কাছে। না রিমলি, এটা হতে পারে না। উদয়ের জ্ঞান আসার সঙ্গে সঙ্গে ও তোকে খুঁজছে, তোকে যেতেই হবে, না হলে উদয়। ও দিদি দিদি, তোমরা রিমলিকে যেভাবেই হোক আটকাও। উদয়ের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ও রিমলিকে খুঁজছে, না গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ আন্টি, উদয় রিমলিকে খুঁজছে। এক্ষুনি ওকে ওখানে না নিয়ে গেলে উদয়ের জন্য এটা ভালো হবে না। আর ডক্টরও সেটাই বলছে, রিমলিকে যদি ওখানে না নিয়ে যাওয়া হয় উদয়ের কন্ডিশন আরো ডিটেরিয়েট করতে পারে। রিমলি কোথাও যাবে না। যদি যেতেই হয় কাউকে, তাহলে আমি যাব, উদয়ের মম যাবে। আর শোনো, আমি ওখানে গিয়ে উদয়কে যা বোঝানো ঠিক বোঝাবো। তোমরা প্লিজ কেউ এর মধ্যে আর ঢোকো না, কেমন? জিনিয়া ফোন করছে কেন? হ্যাঁ জিনিয়া, বলো। কি হয়েছে জিনিয়া? জিনিয়া বলো বলো বলো, কি হচ্ছে? প্লিজ কেঁদো না, বলো। রিমলিকে ইমিডিয়েটলি নিয়ে এসো মম, প্লিজ প্লিজ মম। ও না এলে দাবাইকে আর বাঁচানো যাবে না মম। বড় ম্যাডাম কি হয়েছে? বড় ম্যাডাম কি হলো? বড় ম্যাডাম কোন না কি হয়েছে? গাড়ি বাবু রিমলি, রিমলি তুমি যাও, উদয় তোমাকে খুঁজছে। ডাক্তার বলল তোমাকে যেতে। না না, কিছু হইব না, কিছু হইব না গাড়ি বাবুর, কিছু হইব না। আমি কিছু হইতে দেব না গাড়ি বাবুরে, কিছু হইব না গাড়ি বাবুর, কিছু হইব না। কিন্তু বৌদি, বৌদি এটা কি করলে তুমি? রিমলিকে যেতে দিলে, আটকালে না? পারলাম না ডুবছি, আমি পারলাম না। রিমলির কাছে আমি হেরে গেলাম। রিমলিকে ছাড়া যে উদয় বাঁচবে না রূপচি, বাঁচবে না। হ্যাঁ রে ঘন্টু, আমগো জামাই নাকি রিমলিরে বিয়া করছিল বলছে, তৎসত্ত্বেও তোর বাপটা এমন কইরা জামাইরে গুলি করলো কেন? হ্যাঁ রে, নিজের হাতে মায়াটার শীতের সিন্দুর খান মুইসা দিল। সে মানুষে বন্দুক খান পাইল কোথেকা? এইটার তোমার জানার সুযোগ হবে না কলমি। আমার সেই দিনই সন্দেহ ছিল। এখন কিছু ঘরখানটায় লুকায় রাখছিল, আমারে গ্যাস দেয় নাই মোটে। কোথেকা পাইল? ভাবে না কি করলো রে ঘটু, কি করলো? শোন কলমি, আমার কি মনে হইতেছে জানিস, এই মাদাই যেটা করছে না একেবারে ঠিক করছে, কি তাই না? ঠিক করছে মাদাই। হ্যাঁ গো কাকি, আমরা না থাকলে কাকা তো ওই প্রতিষ্ঠাটা নিতেই পারতো না।
থাকলে মানে? কাকা থেকে বন্দুকটা এই চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, একটা এমন মারুন না, চুপ কর না, চুপ কর। দেখ আমি কইতেছি কি, এই কলমি গেল কোন দিকে, ওইদিকে গেল। আমি কইছি দেখ এই ব্যাপারটা নিয়ে আমারে কিছু করতে হবে, আমাকে একটু কাম আছে, চল যাই। হ্যাঁ আমার পরে আসুন করে, চল চল পল্টু চল। কি করছে আমি? আমি বুঝতে পারতাছি তোমরাই ওই বাড়ির একটা ঘটনা নিজেদের মতন করে গুছাইয়া এইটা ওইটা কইয়া আমার স্বামীটারে ভুল বাঁচাইছো। আইস তোরে আমি শেষই করে বেরো। দেখ দাদা ভাইয়ের এখন যে কন্ডিশন, তাতে ও বাঁচবে বলে আমার মনে হয় না। তার উপর জেঠিমণি কোনো মতেই রিমলিকে এখানে আনার পারমিশন দেবে না। রিমলি কোথায়? রিমলি কি এসেছেন? না, দাবাই কেমন আছে বলুন ডাক্তারবাবু। দেখুন পেশেন্ট কন্ডিশন এতটাই খারাপ যে ওনাকে সেডেটিভ ইঞ্জেকশনও দেওয়া যেতে পারেনি। তো আপনারা ইমিডিয়েটলি রিমলিকে আনার ব্যবস্থা করুন, ইমিডিয়েটলি। এবার কি হবে বলতো প্রতীকটা? ডাক্তারবাবু আমি রিমলি, আমার একটু কালীবাবুর কাছে নিয়ে যাবেন? আসুন আমার সাথে আসুন। সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই কবে যে তুই নিজের কথা ভাববি ও রিমলি তুই তেপান্তরের কাব্যি ও রিমলি তুই তেপান্তরের কাব্যি নিজের রঙের তলিতে সবার মনে ছুলি যে কবে যে তুই নিজের ছবি আঁকবি ও
ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যে, ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যে। একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন। আপনি আসার পরই দেখলাম উনি ম্যাজিকের মতো শান্ত হয়ে গেলেন। আপনি কে বলুন তো ওনার? রিমলি উদয়ের স্ত্রী। বৌদি কি অবস্থা উদয়ের? উদয় একদম ভালো নেই রূপজিৎ, উদয় উদয় একদম ভালো নেই। আমি আর রিমলিকে সহ্য করতে পারছি না। আমি ভাবতে পারছি না একটা খুনির মেয়ে এইভাবে আমার ছেলেটাকে গ্রাস করবে, আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমার এইরকম হেল্পলেস এর আগে কখনো লাগেনি, জানো তো। না না না, কিচ্ছু বুঝছো না, কিচ্ছু বুঝতে পারবে না তোমরা আমার ব্যাপারটা কেউ বুঝতে পারবে না। আজকে আমার বেটা আনকনশিয়াস অবস্থায়, আমার উদয় অজ্ঞান অবস্থায় মমকে না খুঁজে রিমলিকে খুঁজছে। আমি এইভাবে হেরে গেলাম রিমলির কাছে। আমি ডিসাইড করে ফেলেছি রূপজিৎ, আমি রিমলিকে এক্ষুনি এখান থেকে বের করে দেবো এবং ওকে বলবো ও যাতে উদয়ের জীবনের কোনোভাবে না ফিরে আসতে পারে। মিসেস মুখার্জি, বলছি আপনাদের পেশেন্ট কন্ডিশন ভীষণই খারাপ, তো এই মুহূর্তে ওনাকে কোনো মেন্টাল চাপ দেওয়া যাবে না। আর আরেকটা বিশেষ করে কথা, আপনাদের বৌমা মানে রিমলিকে কোনোভাবেই ওনার কাজ ছাড়া করা যাবে না, তাহলে কিন্তু পেশেন্ট আরও ডিটোরেট করবে। কি কথা বলছেন এসব? এখন উদয়কে সুস্থ করার জন্য রিমলিকে ছাড়া কোনোর পাশে বসে দেখতে দেবো আমরা? আচ্ছা, আপনারা বলে দিন আপনাদের সাধ্য নেই আমাদের পেশেন্টকে ঠিক করার, আমরা ওকে অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আপনাদের পেশেন্টকে আপনারা যেখানে খুশি নিয়ে যেতে পারেন। আপনাদের বৌমা মানে রিমলিকে যদি কাজ ছাড়া করেন তাহলে পেশেন্ট কন্ডিশন আবার খারাপ হবে। কিন্তু রিমলিকে ছাড়া ওনার পরিস্থিতিটা কি হয় আসুন দেখে নেবেন। আসুন। এই ডক্টর কি বলে গেল? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো। ওঠো বলছে, এখান থেকে দূর হয়ে যাও তুমি। ওঠো। কি হলো? ওঠো। কথা কানে যাচ্ছে না? শুনতে পেলে না বৌদি কি বললো? উদয়ের হাতটা ছাড়ো, এক্ষুনি ছাড়বে তুমি উদয়ের হাত। না না, আমি এইখান থেকে কোথাও যাবো না, যে যাই কোক আমারে। ডাক্তারবাবু কইছে আমি এইখানে না থাকলে গাড়ি বাবুর ক্ষতি হয়ে যায়। আমি কোথাও কি বললে তুমি? আমি আমার ছেলের ক্ষতি করছি? হ্যাঁ, ওঠো, ছাড়ো হাতটা ছাড়ো। ওঠো, বেরো এখান থেকে, একদম বেরিয়ে যাবে এখান থেকে। দেখলেন তো? আশা করি এবার নিজের চোখে দেখে আপনাদের বিশ্বাস হয়েছে তো আমি যা বলছি সেটা সত্যি। দেখুন মিসেস মুখার্জি, আপনাদের পরিবারের সমস্যার মধ্যে আমি যেমন ঢুকছি না, সেরকম আমিও চাইবো আমার ট্রিটমেন্টের মধ্যে আপনারা ঢুকবেন না। তাই আমি যেটা বলছি সেইটাই হবে, যেহেতু আপনার ছেলে আমার আন্ডারে আছে। তাই আমি চাই রিমলি মানে ওনার স্ত্রী ওনার সাথে থাকবে এই কেবিনে। যান, এবার আপনারা বেরিয়ে যান।
আপনাদের বৌমা মানে রিমলিকে যদি কাজছাড়া করেন তাহলে পেশেন্ট কন্ডিশন আবার খারাপ হবে কিন্তু। সত্যি তো, উদয়ের কথা না ভেবে আমি কি ভুল করতে যাচ্ছিলাম। আর যদি উদয়ের সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো কি ক্ষমা করতে পারতাম? আন্টি আন্টি আই থিঙ্ক ইউ শুড রেস্ট নাও। তোমার বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়া উচিত। দেখো আমি তো এখানে আছি উদয়ের সাথে, তুমি একদম টেনশন করো না। আঙ্কল তুমি সকলকে নিয়ে বাড়ি যাও, এই হসপিটালের এনভায়রনমেন্টে টেনশন বাড়বে, কমবে না। কাকামণি, পরমদা ঠিকই বলছে, তোমাদের সবারই একটু রেস্টের দরকার, স্পেশালি মমের। বৌদি বাড়ি চলো, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। নার্স দিদি, নার্স দিদি, দেখেন না আবার কিছু গন্ডগোল হইলো কিনা। না না, ঘাবড়াবেন না, সব ঠিক আছে, ওকে। আপনি চিন্তা করবেন না গাড়ি বাবু, আমি কোথাও যাব না। আমি এইভাবেই আপনার পাশে থাকুন সারা জীবন, ব্যাস। গাড়িবাবু, কি হয়েছে গাড়িবাবু? কোনো কষ্ট হইতেছে? কি হয়েছে আপনার? কন না আমারে, কি হয়েছে কন? কি এইটা খুলতেছেন কেন? এটা খুলবেন না গাড়িবাবু। কি হয়েছে? কোনো কষ্ট হইতেছে? হ্যাঁ, তুমি আমার কাছে থাকলে আমার কখনো কষ্ট হতে পারে রিমলি? গাড়িবাবু